দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে আপনারা যা করবেন তা হলো আপনাদের বাচ্চাকে সঠিক পুষ্টি দিতে হবে এবং এখানে যে দেখছেন এগুলো কিন্তু 2 দিনের বাচ্চা রয়েছে। তো এই বাচ্চাগুলিকে যদি আপনি সঠিক পুষ্টি খাওয়াতে পারেন এবং সঠিকভাবে যত্ন নিতে পারেন তাহলে কিন্তু একটি বাচ্চাও আপনার মারা যাবে না। এবং পাশাপাশি আপনাদের 2টি ওষুধের কথা বলে দেব যে 2টি ওষুধ আপনাদের অনেকটাই যত্নে যে রাখার প্রচেষ্টা তা কিন্তু কমিয়ে দেয় এবং সেই 2টা যদি আপনি নিয়মিত খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চা অনেকটাই সুস্থ থাকবে এবং তার আশা করা যায় রোগ ব্যাধি হবেই না এবং তার মারা যাওয়ার সংখ্যাও অনেকটাই কম হয় এবং এই 2টি ওষুধ যা আপনাদের আমি এই ভিডিওতে বিস্তারিত বলছি। তো এখানে কিন্তু এটি দেশি মুরগির বাচ্চা যা সর্বমোট 11টা দেশি মুরগির বাচ্চা রয়েছে এবং এই বাচ্চাগুলি আজ থেকে প্রায় 2 দিন আগে এই বাচ্চাগুলি উঠেছে এবং এই 11টি যে বাচ্চা রয়েছে এই 11টি কিন্তু আপনারা চেষ্টা করলে বাঁচিয়ে রাখতে পারবেন এবং একটাও মারা যাবে না। তো সেই হিসেবে আপনাদের প্রথম যে কাজটা রয়েছে সেগুলো হলো এদেরকে লেবুর পানি খাওয়ানো এবং যদি আপনাদের কাছে লেবু না থাকে তাহলে সেই ওষুধ খাওয়াতে পারেন যার নাম হলো লাইসোভিট। লাইসোভিট আপনারা কম বেশি সবাই যারা মুরগি পালেন তারা সবাই জেনে থাকবেন যে লাইসোভিট কোথায় পাওয়া যায় এবং লাইসোভিটের কাজ কী। তো সেই হিসেবে বলছি না, আমি বলছি যে আপনাদের প্রথমের কাজ যে প্রথম হলো আপনারা লাইসোভিট খাওয়াবেন। তারপর আরেকটি ওষুধের কথা বলছি, সেটি হলো আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আপনাদের থায়ামিন, যা আপনাদের মুরগির বাচ্চা প্যারালাইসিস এবং অন্য যে যাবতীয় রোগবালাই রয়েছে তা কিন্তু কম হয় এবং এই 2টো যদি আপনি খাওয়াতে পারেন লাইসোভিট এবং থায়ামিন নামের যে ওষুধটা রয়েছে এই 2টো যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা অনেকটাই সুস্থ থাকবে এবং মারা যাওয়ার সংখ্যাও কম হবে, ধরা চলে মারা যাবেই না। তো আপনারা এই 2টা খাওয়াতে পারেন। আর এই বাচ্চাগুলি যে দেখছেন এগুলো কিন্তু অনেকটাই চকচকে এবং অনেকটাই সুস্থ রয়েছে। তো এইরকম বাচ্চা যদি আপনারা পেতে চান তাহলে এই 2টা ওষুধ খাওয়াতে পারেন।